এই দেখুন বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি একটা ন্যাংরা, একটা ঝাড়ু, আর এটার কি নাম আমি জানি না, আপনারা যদি জানেন তাহলে বলবেন। এটার সাহায্যে আমি জলটাকে টেনে দেবো। তো আমি প্রথমে এখানে যে যে জিনিসগুলো রয়েছে একটু একটু পরিষ্কার করে নিচ্ছি, মুছে নিচ্ছি। দরজা জানালাগুলো চকচক চকচক করবে। ওই যে একটা ঢাকের বাদি পাচ্ছেন না, এখানে মা তারার পুজো হচ্ছে। মা তারার পুজো হচ্ছে, তো আজকে মা তারার পুজো। মা তারা সকলের মঙ্গল করুক, সকলের অনেক অনেক মঙ্গল কামনা করুক। আর আমি হচ্ছে এখানে ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আমাকে বাইরেও বেরোতে হয়, আবার ঘরের কাজও করতে হয়, সেই জন্য আমি তাড়াতাড়ি করে করে কিসে ঘর পরিষ্কার করা, রান্নাবাড়ি করা, এইভাবেই করি। একলা যেহেতু সমস্ত কাজ সামলাই, সেই জন্য আমি কীভাবে তাড়াতাড়ি করে করি আপনাদের সাথে সেটাই শেয়ার করবো। দেখুন, হ্যাঁ হ্যাঁ, বই খাতা, ফ্যান, চেয়ার, টেবিল পরিষ্কার করতে হয়। সব ঠুকে ঠুকে নোংরাগুলো বের করছি। সারা ঘর ওনায় কোনায় পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিচ্ছি। যত বন্ধু ঘর দুয়ার পরিষ্কার রাখবেন, তত লক্ষ্মী বিরাজমান হবে। এই যে বন্ধুরা, এই ঝাড়ুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খাট ঝাড়ু দেওয়া ঝাড়ু। তো আমি এটাকে এই কোণের মধ্যে লুকিয়ে রাখি। ঝাড়ু আর সোনা সব সময় লুকিয়ে রাখতে হয়। চটটাকে বাইরে আমি বের করে দিলাম। আর এবার আমি বালতির সমস্ত জলটা ঘরের ভিতরে ঢেলে দিচ্ছি। আমার এই ঘরটা পরিষ্কার করতে 2 বাটির মতো জল লাগবে। আর এটা রান্নাবান্না করে টেনে দিচ্ছি। এতে করে কি হবে বন্ধুরা, আমাদের এখানে 44-45 ডিগ্রি তাপমাত্রা, এত তাপমাত্রা, ঘরগুলো একটু ঠান্ডা থাকবে। এরপরে ভিজে জামা কাপড়গুলো কাঁচা মেলা যেগুলো হবে সেগুলো ঘরের মধ্যে দড়িতে টানিয়ে দেবো। তাহলে ঘরটা অনেকটা ঠান্ডা হবে আর ঘর পরিষ্কারও হয়ে যাবে।